বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ মজনুর রহমান। পদবী? পদবী বিএনপি জাতীয়তাবাদী দলের প্রচার দলের নির্বাহী কমিটির সদস্য নম্বর 26। আচ্ছা, আপনি যেহেতু সেন্ট্রাল কমিটি আছেন দায়িত্ব, আমরা একটু লক্ষ্য করে দেখছি ইদানিং মানে দলের ভিতরে বিভাজন, বিভিন্নভাবে আমরা গ্রুপিং দেখতে পাচ্ছি। আসলে এই বিষয়টা আপনি কি দেখছেন তৃণমূল পর্যায়ে? তৃণমূল পর্যায়ে দলের ভিতরে বিভাজন থাকতেই পারে, ছোটোখাটো থাকতে পারে, কিন্তু এই জন্য এই না যে আমাদের কোনো বড় কোনো বিভাজন আছে বলে আমার মনে হয় না। এগুলো কেন সৃষ্টি হচ্ছে আসলে? তৃণমূলের সৃষ্টি হওয়ার কিছু তো কারণ থাকতেই পারে। সেক্ষেত্রে জন্য দেখা যায় অনেক সময় আমি একজনের সুযোগ সুবিধা ভোগ করতেছি, আরেকজনের সুযোগ সুবিধা ভোগ করতে পারতেছে না, বা অনেক সময় অনেকে কিছু হতেছে বা তাকে কমিটিতে নেওয়া হচ্ছে না, ওই কারণে হয়তো ছোটোখাটো বিভক্ত হতে পারে, হয়তো হইতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনাদের যে তারেক জিয়ার যে 31 দফা যে নির্দেশনা, সেটা তো আমরা কিন্তু মাঠ পর্যায়ে কিন্তু বাস্তবায়িত হতে দেখছি না। কিন্তু আমাদের বিএনপি চেয়ারপারসনের যে দিক নির্দেশনা দিছে, আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি। আমার তো জানা মতো আমি তো দেখতেছি, আমি কোথাও কোনো এরকম কিছু পাচ্ছি না যে বিভাজন ওরকম বড় কিছু হচ্ছে। আমাদের যত বিএনপির যত নেতাকর্মীরা আছে সবাই ইনশাল্লাহ দলের জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে, দলের ভালো সাপোর্ট করতেছে, ভালো দিক দিয়ে আগায় যাইতেছে। ইনশাল্লাহ সামনে আরও আমরা ঐক্য হওয়ার চেষ্টা করতেছি। একটা কথা বলবেন যে আইন শৃঙ্খলা কিন্তু চরম অবনতি, এই ক্ষেত্রে কি ব্যাখ্যা করবেন? আইন শৃঙ্খলার চরম অবনতি হওয়ার কিছু দিক নির্দেশনা আছে, যেমন বিগত স্বৈরা সরকার শাসনে আমলে অনেক নির্যাতিত হয়েছে দেশের জনগণ। প্রশাসনকে এমন কিছু করছে, যখন যা বলছে প্রশাসন ঠিক তাই শুনছে। এরা রাজনীতির একটা অংশ হয়ে গেছিল। এখন তো আর সেই ধরনের কোনো নাই। আর এখন বর্তমান আছে কি, উপদেষ্টা মণ্ডলীর সদস্য, এখানে রাজনৈতিক এরা তো ওরকমভাবে কিছু করতে পারে না। এরা প্রশাসনকে ওরকম সঠিকভাবে যদি নিয়ন্ত্রণ করতে যায়, আমার মনে হয় এরাও চাপে পড়ে যাবে। হয়তো আমার এটা সন্দেহ, বলতে পারি না কি কারণে এরকম বিভাজন হচ্ছে। তবে রাজনৈতিক বিষয় তো এখানে অনেক বড় এই বিষয়টা বিশেষ করে অনেকের কানেই শোনা যাচ্ছে, ডাইনিভাবে অনেক কিছু শোনা যাচ্ছে। আমাদের দলের চেয়ারপারসন সবসময় বলছে কোনো আওয়ামী লীগের লোককে সংগঠনের ভিতর ঢোকানো যাবে না। এরপরেও এলাকা ভিত্তিক কিছু কিছু আত্মসচেতন থাকে, হয়তো ওই ক্ষেত্রে একটু সাপোর্ট পায়, হয়তো কিছু করতেছে, এরকম কেউ সাপোর্ট দিচ্ছে। কিন্তু আসলে বাস্তবে আওয়ামী লীগের লোককে আমরা একবারে আমার দলের পক্ষ থেকেও বলতেছি, আমাদের সিনিয়র নেতারা আছে, যেমন আমাদের রুহুল কবির রিজভী ভাই আছে, উনি ডাইরেক্টলি বলে দিছে কোনো আওয়ামী লীগের লোককে নেওয়া যাবে না। আপনার যে যেখানে আছেন, যদি আপনার রক্তের কেউ হয়, তারপরও তাকে দূরে সরাই রাখবেন সব সময়ের জন্য। এটা দলের থেকে সর্বোচ্চ দেওয়া আছে, প্রেশার দেওয়া আছে। এখন এরপরেও যদি কেউ সাপোর্ট করে, সেই ক্ষেত্রের জন্য তো হাইকমান্ড দায়ী না, এটার জন্য দায়ী যারা এলাকা ভিত্তিক যারা নেতৃত্ব দেয় তারাই দায়ী এরা। আচ্ছা, আরেকটা কথা বলবেন যে আপনারা কিন্তু দ্রুত পরিমাণ আর কি নির্বাচনের দিকে আগাতে চাচ্ছেন, কিন্তু আবার বলছেন সংস্কার হওয়া দরকার। আসলে কোনটা জরুরি? নির্বাচন উপলক্ষে সংস্কার তো অবশ্যই দরকার, সংস্কার ছাড়া নির্বাচন হয় না। কিন্তু এখন সংস্কার বলতে বলতে যদি আমাদের লং টাইম নিয়ে যায়, সেটা তো আমার মনে হয় ভবিষ্যতে অমঙ্গল হওয়ার সম্ভাবনা বেশি। এখন সংস্কার করতে কতদিন লাগে, একটা রাষ্ট্রে সংস্কার করতে কত সময় লাগবে, এটাও যদি একজন প্রধান উপদেষ্টা যদি বলে যে হ্যাঁ এতদিনের ভিতরে এই সংস্কারগুলো হবে, এতদিনে একটা টাইম তো থাকে, দিক নির্দেশনা থাকে, সেই সময়টা তো তারা এখনও বলতেছেও না সঠিকভাবে। আবার বলতেছে ডিসেম্বরে নির্বাচন হবে। এখন আমরা এটার উপরেও মানে সঠিকভাবে ভরসা করতে পারতেছি না যে আসলে কি ডিসেম্বর নির্বাচন হবে কিনা। তবে সংস্কারের পক্ষে সবাই থাকে, আমরাও আছি, জনগণও আছে। এখন কি চাচ্ছেন আপনি, সর্বশেষ কি চান? সর্বশেষ আমি বাংলাদেশের সমস্ত উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের বলতেছি, বা ওরা কি বলে, উপদেষ্টাই তো বলে, উপদেষ্টাদের বলতেছি যে আপনারা খুব দ্রুত সংস্কার করে অতি দ্রুত যত সম্ভব, যদি দেশের মঙ্গল চান তাহলে অবশ্যই নির্বাচন দিবেন খুব দ্রুত। কিন্তু সংস্কার বলে দেশটাকে আরও বিভ্রান্তিতে ফেলাবেন না। এটা আমি সমস্ত উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের
বলতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। সেই সাথে আমি আরও কিছু বলতে চাই দেশবাসীকে, সবার জন্য দোয়া করবেন। আমরা চাই দেশের জন্য বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, আমরা চাই সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন চাই। আমরা দেশের জনগণের মঙ্গল কামনার জন্য সার্বিক সহায়তা করতেছি। আমি মোহাম্মদ মজদুর রহমান, ইনশাল্লাহ কুষ্টিয়া খাজানরে আমার যতটুকু সমর্থন আছে আমি সর্বোচ্চ দান করার চেষ্টা করতেছি। এমনকি আপনারা দেখছেন, পত্র পত্রিকায় দেখছেন হয়তো যে আমরা কী কী দিচ্ছি। আবার ইনশাল্লাহ আবার এই যে সামনে একটা চিন্তা ভাবনা আছে যে দেখি অন্তত 500-1000 লোকের চিনি, সেমাই, এগুলা ডালমাল এগুলা দিয়ে কিছু দিতে পারি কিনা। তবে চিন্তা ভাবনা আমার আছে। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো কিছু করতে পারি। আর বিএনপির বিশেষ করে এলাকা ভিত্তিক নেতাকর্মীদের আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এমন কিছু করবেন না যা করলে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আপনার দলের ভিতরে ঢুকায় আমাদের একটা বিশৃঙ্খলা সৃষ্টি হোক, এটা আমরা চাই না। এটা দলের সিনিয়র নেতারাও চায় না। এদের আমাদের দলের চেয়ারপারসন উনিও চায় না যে এই ধরনের আওয়ামী লীগের নেতারা আসুক।